তাম্রলিপ্ত রাজবাড়ির মন্দিরে 3 দিনের আন্তর্জাতিক সেমিনার। উপস্থিত দেশ বিদেশের অতিথিরা। তমলুক তাম্রলিপ্ত শহর একটি প্রাচীন জনপদ। সেই শহরে বিভিন্ন দেশের মানুষজন এসেছেন। বুধবার থাইল্যান্ড, নেপাল, শ্রীলঙ্কা, বাংলাদেশ, জাপান সহ একাধিক দেশের অতিথিদের উপস্থিতি, বিভিন্ন দেশের পতাকা উত্তোলন ও বুদ্ধিমূর্তির মাল্যদান এর মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। বিভিন্ন দেশ থেকে আগত অতিথিদের নিয়ে 3 দিনের আন্তর্জাতিক স্তরের সেমিনারের আয়োজন করা হয়। বৃহস্পতিবার ছিল প্রথম দিন, চলবে আগামী 2 দিন ধরে। আগত অতিথিরা তাম্রলিপ্ত শহর সম্পর্কে আলোকপাত করেন। এদিকে যেমন উপস্থিত ছিলেন দেশ বিদেশের অতিথিরা, তেমনি উপস্থিত ছিলেন রাজ্যের মৎস্যমন্ত্রী বিপ্লব রায় চৌধুরী সহ রাজ্যের বিভিন্ন প্রান্তের কলেজের ছাত্রছাত্রীরা। তাম্রলিপ্ত রাজপরিবারের সদস্য তথা তমলুক পুরসভার চেয়ারম্যান জানিয়েছেন, তাম্রলিপ্ত শহরে বহু ধর্মাবলী মানুষ এসছেন। শহরে বহু অতীত কাহিনী রয়েছে, তা বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরতে আন্তর্জাতিক মানের সেমিনার ব্যবস্থা করা হয়েছে। শহরের প্রাচীন ইতিহাস তুলে ধরতে আমাদের এই প্রয়াস। এখানে অতিথিদের পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্তের কলেজের ছাত্রছাত্রীরা 3 দিন ধরে উপস্থিত থাকবে। আমাদের যে একসময় আধিপত্য ছিল বিশ্বজুড়ে, সেই ইতিহাস আমরা দিন দিন ভুলে যাচ্ছি। তাই এই ধরনের আন্তর্জাতিক সেমিনার তমলুকের বুকে হওয়া খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, এমনটাই জানান রাজ্যের মৎস্যমন্ত্রী বিপ্লব রায় চৌধুরী। 12টি দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করে 12টা দেশের ফ্ল্যাগ উত্তোলন করা হলো। এবং এই যে সেমিনার 3 দিনের উপলক্ষ কি রয়েছে? আমরা সারা পৃথিবীতে সম্প্রীতির বার্তা বইয়ে দিতে চাইছি এবং আমরা প্রাচীন তাম্রলিপ্তের সঙ্গে যে বুদ্ধিস্ট কান্ট্রি, প্রায় 100টার বেশি যে বুদ্ধিস্ট কান্ট্রিতে যোগাযোগ, সেইটা আমরা আবার রিনিউয়াল করতে চাইছি। এবং আমরা এই সেমিনারের মাধ্যমে যেমন বিশ্ব ভ্রাতৃত্ববোধের বার্তা ছড়িয়ে দিচ্ছি, একইভাবে আমরা এই সেমিনারের মাধ্যমে সমস্ত মানুষের কাছে এই বার্তাই পৌঁছে দিতে চাইছি যে প্রাচীন তাম্রলিপ্ত আবার স্বগৌরবে ফিরে আসুক। প্রাচীন তাম্রলিপ্ত যে ইতিহাস এবং গৌরব ছিল কয়েক হাজার বছর আগে, সেই গৌরব আবার ফিরে আসুক। তাম্রলিপ্ত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন নিক, এটাই আমাদের কাম্য এবং সেই জন্যই আমরা এইভাবে সেমিনার আয়োজন করছি। অংশগ্রহণ করছে এখানে ঝাড়গ্রাম বিশ্ববিদ্যালয় রয়েছে, ক্যালকাটা ইউনিভার্সিটির ছাত্রছাত্রী রয়েছে, আমাদের বাজকুল কলেজের মিলনী বিদ্যালয়ের ছাত্রছাত্রী রয়েছে, তাম্রলিপ্ত মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীরা রয়েছে, আমাদের গ্রিন ক্রস ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা রয়েছে। মূলত কোন কোন দেশ থেকে প্রতিনিধিরা এসেছে? মূলত জাপান আছে, দক্ষিণ কোরিয়া আছে, আমাদের মায়ানমার আছে, অস্ট্রেলিয়া আছে, জাপান আছে, বাংলাদেশ রয়েছে, মায়ানমার রয়েছে, আমাদের থাইল্যান্ড রয়েছে, নেপাল আছে, সহ 12টা দেশ। আমরা সমস্ত দেশের প্রতিনিধিদের বলার সুযোগ করতে পারিনি, কারণ এক এক দেশ থেকে 2-3 জন বেশি প্রতিনিধি আসার ফলে অনেক সময় তাদের একজন প্রতিনিধি তারা বক্তব্য রেখে পতাকা উত্তোলন করেছেন, বাকিরা করতে পারেননি। 3 দিন ধরে 26 থেকে 28 3 দিনের সেমিনার চলবে। বিভিন্ন দিনে, আজকে যেন বিপ্লববাবু এসেছেন, বিভিন্ন দিনে আমাদের ডক্টর সোমেন কুমার মহাপাত্র আসবেন, আমাদের প্রাক্তন মন্ত্রী প্রফেসর জ্যোতির্ময় কর আসবেন, আমাদের অখিলগিরি আসবেন, সভাধিপতি সহ সমস্ত ডিএম আসবেন, এসপি আসবেন। এরা প্রত্যেকদিন কোনো না কোনো সময় সেমিনার অ্যাটেন্ড করবে। আমার নাম ডক্টর দীপেন্দ্র মোহন রায়, আমি সম্পাদক তাম্রলিপ্ত জনস্বাস্থ্য কৃষি ও কুটির শিল্প মেলা কমিটি এবং চেয়ারম্যান, আন্তর্জাতিক এই যে সেমিনার হচ্ছে তার চেয়ারম্যান। ওটা তাৎপর্যপূর্ণ। এটা তো অবশ্যই, কারণ কোলাবোরেশনেই আমরা গ্রো করি। টুগেদার উই গ্রো, ডিভাইডেড উই ফল। একসঙ্গে থাকলেই শক্তিটা আলাদা বেশি। একজনের শক্তিতে তো আসলে পুরো জায়গাটা গড়ে উঠতে পারে না। সবাই মিলে যখন কাজ করবে, আমার মনে হয় এটা আলাদা একটা ভালো লাগা, ভালোবাসার জায়গা তৈরি হবে এবং খুব চমৎকার একটা কিছু হবে। এখন তো বাংলাদেশের পরিস্থিতি খুবই খারাপ, সেইখান থেকে এখানে আসা ইন্ডিয়াতে কতটা এর মধ্যে রয়েছেন? আসলে আমি খারাপ দেখিনি, আমি যতটুকু দেখেছি ভালো। আমি এখানে আসা নিয়ে কোনো রকমের অসুবিধায় পড়িনি, এখানে এসেও আমার খুব ভালো লাগছে। আপনার নাম? আমি মিলি ইতিহাস একাডেমি থেকে এসেছি। এই সেমিনারের উদ্দেশ্য কি? একটা উদ্দেশ্য হচ্ছে যে অতীতকে খুঁজে বার করা এবং আমাদের যে আধিপত্য ছিল গোটা পৃথিবীতে জুড়ে, সেটাকে সকলের সামনে জানানো। আমরা তো ইতিহাস ভুলে যাচ্ছি। এবং বঙ্কিমচন্দ্র খুব তীব্র ভাষা বলেছিলেন যে বাঙালি ইতিহাস বিস্তৃত জাতি।
বঙ্কিমচন্দ্র বলেছিলেন। সেখান থেকে আমরা উঠে আসতে চাইছি যে আমরা ইতিহাস ভুলে যাইনি, এটা 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে যে এই যোগাযোগের মাধ্যমে একটা বন্ধুত্ব স্থাপন হচ্ছে এই 12টা দেশের মধ্যে। এটা একটা অসাধারণ উদ্যোগ, অসাধারণ উদ্যোগ, এবং দীপু এই উদ্যোগ নিয়েছে। এই জন্য দীপুকে আমি প্রাণ ভরা আশীর্বাদ করছি। আমরা কেউ করিনি এই কাজটা, এবং তমলুকের পক্ষে এটার অত্যন্ত গর্বের বিষয়। তাম্রলিপ্ত এটি যে একটা অসাধারণ জায়গা, এবং এইখানে তাম্রলিপ্ত নানা কারণে অসাধারণ জায়গা। এটা হচ্ছে শিল্প বাণিজ্যের ক্ষেত্রে এটা একটা অসাধারণ দৃষ্টান্ত ছিল তখনকার দিনে। পরবর্তী পর্যায়ে স্বাধীনতার ক্ষেত্রে তাম্রলিপ্ত গোটা ভারতবর্ষের ক্ষেত্রে 1 নম্বরে আছে, 1 নম্বরে আছে। এবং এই যে 1 নম্বরে আছে, আমরা সেটাকে বাদ দিতে চাইছি, ভুলে যেতে চাইছি। অনেকেই জানে না, চীনের সঙ্গে যখন আমাদের যুদ্ধ হয় তখন জওহরলাল পার্লামেন্টে বললেন যে আমরা তো এগ্রিকালচার এবং ইন্ডাস্ট্রি তৈরি করার জন্য ব্যস্ত ছিলাম, আমরা ওই বোমা বন্দুকের জন্য ব্যস্ত ছিলাম না। চীনের সঙ্গে বন্ধুত্ব করেছি, কিন্তু তারা আমাদের ছুরি মারছে। আর আমাদের প্রত্যাঘাত করতে গেলে আমাদের বোমা বন্দুক কিনতে হবে, জাতীয় তহবিল শক্তিশালী করতে হবে, তোমরা সবাই সাহায্য করো আমাদের। একটা লোক পার্লামেন্টে সে তৎক্ষণে উঠে সে তার কাঁধের ব্যাগ নিয়ে দোলাতে গিয়ে জওহরলালের কাছে গিয়ে তার ইয়ের থেকে চেক বই বার করে 1 মাসের মাইনে তিনি দিলেন জাতীয় তহবিলে। জওহরলাল অবাক হয়ে গেলেন। তার বলার 10 মিনিটের মধ্যে কাজ ঘটলো, এবং সেই লোকটা হচ্ছে সতীশ সামন্ত। এই যে 12টা দেশের মধ্যে যে একটা বন্ধুত্বপূর্ণ স্থাপন হচ্ছে, এখন মানে পরিস্থিতি খুবই খারাপ বাংলাদেশে, সেখানেও প্রতিনিধি এসছে, কি বলবেন কতটা বন্ধুত্বপূর্ণ হওয়া বাঞ্ছনীয়? এটাই প্রমাণ করে যে আমাদের ডাক কেউ অগ্রাহ্য করতে পারেনি, উপেক্ষা করতে পারেনি। সবাই সাড়া দিয়েছে আমাদের ডাকে, সবাই এগিয়ে এসেছে আমাদের কাছে। অসাধারণ উদ্যোগ একটা। এবং আমরা একটা মঞ্চে দাঁড়িয়ে 12টা দেশে পতাকা উত্তোলন করছি, তাদের জাতীয় সঙ্গীত গাইছি, এটা অসাধারণ। আমি চিন্তাই করতে পারি না, অসাধারণ উদ্যোগ।